আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি আমি রাত থেকে শুরু করছি। তো এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি কিছুটা চাল ডাল ভিজিয়ে রেখেছি চাপটি বানানোর জন্য। চাপটি বা দোসা যে যেটা বলে, আমাদের দেশে আমার প্রিয় আপুরা বেশিরভাগই চাপটি বলে এটাকে, আর ইন্ডিয়ার আপুরা দেখছি এটাকে দোসা বলে। তো আমরা যে যেটাতেই অভ্যস্ত সেটাই আমরা বুঝে নেব। তো আমি এগুলো খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে হলুদের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে রেখে দেব। এগুলো হচ্ছে আমি বাচ্চাদের টিফিনের জন্য হোক বা সন্ধ্যা নাস্তার জন্য হোক, যখন ইচ্ছা তখন আমি বের করে খেতে পারবো। আর এগুলো হচ্ছে আমি এখন বানাবো না, আমি সব কিছু মিক্স করে একসাথে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই জন্য আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, এটার মধ্যে রেখে দিলে শক্ত হয়ে যাবে। আর যখন আমি এটা ইউজ করব, যেমন ধরেন আমি সকালে যদি এটা বানাতে চাই তাহলে রাত আমি এটাকে নর্মাল ফ্রিজেই রেখে দেব। এতে করে আবার খুব সুন্দরভাবে গলে যাবে আর নষ্ট হবে না। যখন ইচ্ছা তখন এভাবেই করে খেতে পারবেন। আর নাস্তা বানানোর কথা চিন্তা করলেই মিষ্টি ছাড়া চিনি ছাড়া তো বাবাই যায় না। আর এটা আমার কাছে মনে হয়েছে একটা ইউনিক নাস্তা। আমরা যেহেতু চিনিটা স্কিপ করতে চাই সবসময়, এজন্য চিনি ছাড়া যে নাস্তাটা বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা অত্যন্ত সহজ এবং খুব ভালো, আগে থেকে বানিয়ে রেডি করে রাখা যায়। আর হুটহাট করে যখন ইচ্ছা তখন আর গুলাগুলি বেলাবেলি কোনো কিছুর ঝামেলা ছাড়াই খুব সহজে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এখন হচ্ছে আমি মুখটা লাগিয়ে বক্সটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। ও হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। এখন হচ্ছে আমি এটা এক সপ্তাহ পর আমি এই যে বেটারটা রেখেছিলাম ডিপ ফ্রিজের মধ্যে সেটা আমি বের করে নিয়েছি। এখন হচ্ছে সকালবেলা আর আমি রাতে হচ্ছে বেটারটা বের করে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে বেটারটা সেট হয়ে আছে। এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো পিঠাটা বানাতে বানাতে আমার প্রিয় সালমা আপুর কথা মনে পড়ে গেল। টেস্টি অ্যান্ড টেলেস উইথ সালমা চ্যানেলের সালমা আপুর কথা তো মুখে বললাই আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে। আমার বড় আপা আর বড়দের কথা এভাবে বলতেই নেই। তো তারপরও আমি আপুর কথাটা শুনতে খুব মজা পাই, আপুর কথাটা তুলে ধরতেও আমার বেশ ভালো লাগছে, এই জন্য আমি তুলে ধরছি। আশা করি আমার আপু যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপু যখন চাপটি পিঠা বানান তখন বলেন যে এটা হচ্ছে মানচিত্রের মতো, বাংলাদেশের মানচিত্র হোক বা ইন্ডিয়ার মানচিত্র হোক, আমার কাছে আমার কাজটাই ভালো লাগে। হ্যাঁ আপু, অবশ্যই নিজের কাজটা নিজের কাছে খুব বেশি ভালো লাগে। আর আপু, আমারও খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে। আপনার ভিডিও দেখে আমি আপনার ভিডিওতে দেখছি যে আপনি চাপটি পিঠাটা বানাচ্ছেন, এই জন্য আজ আমিও ট্রাই করলাম চাপটি পিঠা বানানোর জন্য। আর কেমন হলো আমার আজকের এই পিঠাটা, আপনি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন, তাছাড়া আমার প্রিয় আপুরা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমার প্রিয় আপুরা এত সুন্দর করে কাজ করেন, গুছিয়ে করেন, খুব সুন্দর লাগে। আমি এত বেশি পারদর্শী না, তারপরেও কাজ করতে আমি পিছু নামি না, সব কাজ করার চেষ্টা করি, কিন্তু সব কিছু আর আপনাদের সাথে তুলে ধরা হয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। কিছুটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর হচ্ছে আমি ডিম ভাজি করে নিচ্ছি। এখানে হচ্ছে 2টা ডিম আমার ছেলেকে দেবো, এজন্য আমি এখানে কোনো মরিচ দিইনি, শুধুমাত্র ডিম দিয়েই আর পেঁয়াজ কুচি দিয়েছি, এর মধ্যে লবণ দিয়েছি। আর ডিম ভাজিটা দেখতে এত বেশি সুন্দর হয়েছিল, ফুলকো আর বেশ মোটা সোটা সাইজের একটা ডিম হয়েছে। তো দেখে মাশাআল্লাহ খুব ভালো লাগলো। একদম পুরো প্লেটটা ভরে গেছে, দুটো ডিমেই এত বড় সাইজের একটা ডিম হয়েছে, একদম পুরো প্লেটটা ভরে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমি আবারও চলে এলাম এরপরের স্টেপে। চা নাস্তা খাওয়ার পর এখন হচ্ছে আমি চুলা ক্লিন করে নেব। আর আমার মতো যাদের চুলাতে এভাবে মরিচা ধরে যায় তাদের জন্য আমার আজকের ভিডিওটি। আমার এই চুলাটা প্রায় 100 বছরের কাছাকাছি হবে, তাছাড়া আরও বেশিও হতে পারে, এটা আমার সঠিক জানা নেই, তারপরেও আপনাদেরকে একটু বলে দিলাম। তো দেখা যায় 2 দিন 1 দিন পর পর খুব বেশি মরিচা ধরে যায়। তো আমি এটাকে যেভাবে ক্লিন করি আর যেভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি সেটা আপনাদের সাথে তুলে ধরলাম। এখানে হচ্ছে আমি নিয়েছি তিব্বত পোল সাবান আর নিয়েছি ছাই, আর ছাই দিয়ে আমি সব সময় বাসনও মাজি, আবার চুলাটাও পরিষ্কার করি। ছাই দিয়ে বাসন মাজলে দেখা যায় খুব বেশি পরিষ্কার হয়, আর আমার চুলাটাও আমার কাছে মনে হয় খুব বেশি ঝকঝকে হয়ে যায়। মধ্যবিত্তে ফ্যামিলিতে থাকে, সব স্বাদ ইচ্ছা তো আর পূরণ করা যায় না, তারপরেও আমাদের যা কিছু আছে তা কিছু যদি আমরা একটু মনোযোগ সহকারে আমরা ক্লিন করে রাখি তাহলে আমাদের এটাতে একটু শান্তি পাওয়া যাবে। আমি বেশ কিছুক্ষণ ঘষা মাজা করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমার গত ভিডিওতে যে আমি দেখিয়েছিলাম কিভাবে গরিবের টিস্যু বানাতে হয়, তো সে ভিডিওটি যদি আপনারা এখনও কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন কিভাবে গরিবের টিস্যু বানাতে হয়। তো আমার চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবারও এটাতে কিছু তেল মাখিয়ে নেব, না হয় আবার মরিচা ধরে যাবে। এই যে আগে বললাম না, যাদের চুলা আমার মতো মরিচা ধরে যায় তাদের জন্য আমার আজকের ভিডিওটি। তো আমার কাছে মনে হয় আমি এভাবে চুলা ক্লিন করার পর কিছুটা তেল মাখিয়ে রাখলে চুলাতে সহজে আর মরিচা ধরে না, আর না হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়ার পরই আবার মরিচা ধরতে শুরু করে। কেমন হলো আমার আজকের চুলা পরিষ্কার করা, আর এই টিপসটা কেমন লাগলো তেল মাখিয়ে চুলার মধ্যে রাখা? চুলাটা ক্লিন করার পরই আমি ডিম সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ছেলে নিচ্ছি। এরপর আমি যখন ডিম ভাজা করি এরপর ডিমটা কিছুটা চিড়ে নেই, এতে করে ডিম ফুটে না। অনেক সময় দেখা যায় ডিমটা ভাজার সময় ডিমটা ফুটে আমাদের চোখ মুখে তেলের ছিটা পড়ে যায়, এজন্য আমি একটা ডিমের খোসা ছোটো সাইজের নিয়ে সেটা দিয়ে ডিমটা খুব সুন্দর করে কেটে দিয়েছি, এতে করে আমার ডিমটা আর ফুটবে না আমি যখন ডিমটা ভাজবো। সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না, তারপর আমি মুখে বলে দিচ্ছি। এই যে ভুলটা করে যখন ফেলেছি সেটা আর লুকিয়ে কি লাভ, আপনাদের সাথে প্রকাশ করেই ফেলি। হয়তোবা আপনাদের একটু আনন্দ লাগতে পারে যে দিলারা আপু হয়তো বা পাগল হয়ে গেছে নাকি, আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করবেন। তো ডিমটা আমি ভাজি করার জন্য রেডি করেছিলাম, এর মধ্যে ডিম না দিয়ে আমি পেঁয়াজটাই ছেড়ে দিচ্ছি। দেখেন আমার মাথাটা কতটা খারাপ হয়ে গেছে। এরপর আমি আবার পেঁয়াজটা তুলে এরপর ডিমগুলো ভাজছি, এতে করে আমার যে কষ্ট হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার না করলে নয়। দেখুন আমার তেলটাও পুড়ে গেছে আর ডিমটা ভাজা হতে খুব বেশি সময় নিচ্ছিল। এরপর হচ্ছে আমি আবারও সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে আমি ডিমগুলো বোনা করছি। আমার আজকের ভিডিওটা একদম হজবরল হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে হয়তো বা একটু হলেও ভালো লাগতে পারে।
আর কোন অংশটি ভিডিওর ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে হচ্ছে আমি কিছুটা ভেজাল মিক্স করছি আমার ডিম বোনাতে। ভেজাল বলতে আমি আগে থেকে কিছু ডিমের গ্রেভি বানিয়ে রেখেছিলাম। তো আমি সবসময় যখন দেখি আমার একটু তাড়াহুড়া বেশি, তখন আমি আগে থেকে বানানো গ্রেভি দিয়ে ডিম ভুনা করে নেই বা মাছ ভুনা করে নেই। তো এখন হচ্ছে গ্রেভিটা কম ছিল, তার জন্য আমি আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করে বাকি মশলাগুলো কিছু করে অ্যাড করে আমি ডিম ভুনাটা করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে আগে থেকেই কিছু ডিমের গ্রেভি বানিয়ে রাখতে পারেন। আমরা যারা একবার ইউটিউবে এসে পড়েছি, আমাদের আর ইউটিউব ছাড়াটাও কষ্টের হয়ে গেছে। ইউটিউবের জন্য আমাদের একটা মায়া হয়ে গেছে। যখন দেখি আমাদের কাজ নেই, তখনই আমাদের মোবাইল আর আমাদের ইউটিউব। তো আমরা যেহেতু একটা ফাঁদে পড়ে গেছি, তো আমাদের একটু কাজ এগিয়ে রাখলে আমাদের একটু উপকারে আসে। এই জন্য আমি যখন সময় পাই চাই কিছুটা না কিছুটা কাজ এগিয়ে রাখতে। এই যে আমার গ্রেভিটা বানিয়ে রাখা, এখন কষাতে খুব একটা সময় লাগলো না, আমি তাড়াতাড়ি করে ডিম ভুনাটা করে নিতে পারলাম। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালাম।